আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। দেশ এবং প্রবাস থাকিয়া এই মুহূর্তে যারা আমরা লগে যুক্ত হইছন অথবা পরবর্তীতে যুক্ত হইবা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। দেশ এবং প্রবাস থাকিয়া এই মুহূর্তে যারা আমরা লগে যুক্ত হইছন অথবা পরবর্তীতে যুক্ত হইবা, এই লাইভটা দেখবা, সবাইরে জানাই আন্তরিক মুবারকবাদ এবং আজকের এই লাইভের শুভেচ্ছা, স্বাগতম। আমরা এই মুহূর্তে অবস্থান করিয়ার বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের যে বিয়ানীবাজার টু সারফার সড়কটা আছে, এই মুহূর্তে এই জায়গাত আমরা দাঁড়ানো আছি। আসলে আমরা শারীরিকভাবে যদিও কিছুটা ভালো থাকলেও আমরা মানসিকভাবে আসলে তেমন একটা ভালো না। দেখারও তো আপনারা অনেক দিন থাকিয়া বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই সিলেট সুনামগঞ্জ সহ সিলেটের বিভিন্ন জায়গাত মানুষের অবস্থা কীরকম আপনারা দেখরা। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা, আমার ভয়েস ক্লিয়ার আছে নি, একটু কমেন্টের মাধ্যমে জানাইবা। আমি আপনার কিছুটা হইলেও দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা একটু লগে থাকবা ইনশাল্লাহ। দেখো মানুষে এটা গাড়ি চলাচলের রাস্তা, কিন্তু মানুষে নৌকা দিয়ে যাতায়াত করতে ওর কারণ পানি থাকার কারণে। এইটা বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের যে প্রধান সড়কটা আছে, বিয়ানীবাজার টু সারফার রোড যে এই রোডও পুরোটা পানি। অধ্যক্ষ মানুষে আটিয়ার পানির মাঝে। জাজাকাল্লাহ খাইরান আমিন চৌধুরী ভাই, আপনি জানাইছেন যে সব কিছু ঠিকঠাক আছে। আসলে এই লাইভও আবার একটাই কারণ, মানুষের যে কষ্ট, এইটা কষ্টটা তুলিয়া ধরার। আসলে আপনারা যারা বিত্তবান আছেন তারা অবশ্যই এই মানুষের পাশে দাঁড়াইবে ইনশাল্লাহ, আশা করি। এবং অনেকে আসলে তারার সহযোগিতা কররা, যারা বন্যা পরিস্থিতির মধ্যে পড়ছেন তারা সহযোগিতা কররা। আমি যে জায়গা দিয়া আটিয়ার, আসলে এই জায়গার আঁটু পানি, উফরে পানি, এবং এই সাইড আশপাশে যে বাড়িগুলা দেখা কিছুটা উঁচা থাকার কারণে দুঃখিত ভাই বোনা নকল, নেটওয়ার্কের প্রবলেমের কারণে আসলে লাইভটা একটু সমস্যা হওয়ার। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। আমি যতটুকু পারি আপনার লগে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেক নেটওয়ার্কের সমস্যা হওয়ার আসলে এই জায়গাতে। আমরা যারা আসলে এই বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছি না, আমরা আল্লাহ তাআলা দরবারও লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আমরা এই পর্যন্ত যারা আমরা বন্যা পরিস্থিতির শিকার হয়েছি না। আর যারা শিকার হয়েছেন আসলে তারার লাগি দোয়া করার দরকার। আল্লাহ প্রত্যেকের হেফাজত করার কাজে মানুষ আসলে এই বন্যা পরিস্থিতির শিকার হয়েছেন। আমরা প্রত্যেকেই আসলে আল্লাহ তাআলা দরবারও বেশি বেশি দোয়া করার দরকার। আল্লাহ যাতে আমরা এই বন্যা পরিস্থিতি থেকে আমরা মুক্তি দেন এবং আমরা সবরে হেফাজত করেন।
আর এই পর্যন্ত যারা এই বন্যা পরিস্থিতিত অনেক আমরা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি যে অনেক মানুষ মৃত্যুবরণ করছে, আল্লাহ তারারে শহীদি মর্তবা দান কর্তা। আর যারা বিপদগ্রস্ত আছে প্রত্যেকের সাহায্য কর্তা, এটাই কামনা করি। অনেক ভাইয়ে কমেন্টের মাধ্যমে জানতে চাইতরা যে এই গ্রামের নাম কি। তাই গ্রামের নাম হইল সুরদেশ। আমরা আরও কিছু সামনে গেলে গিয়া আমরা কোনাগ্রাম যাইমু গিয়া। ও দেখরা আপনারা আমার সামনে একটা স্কুল আছে, এটা পানি বাড়ার কারণে এবং ছাত্রছাত্রীরা আসা যাওয়াত কষ্ট হওয়ার কারণে স্কুলটা আপাতত বন্ধ দেওয়া হয়েছে। আসলে এই বন্যার কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠানও পানি উঠে যাওয়ার কারণে স্কুল কর্তৃপক্ষ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ হলে ছাত্রছাত্রী বা দৃষ্টি দিয়া তারা এই প্রতিষ্ঠানগুলা বন্ধ দিছে। ও দেখা বাইয়াই নকল মানুষ কত কষ্ট করা। আল্লাহ প্রত্যেকের সাহায্য দান করতা আর এই বন্যা পরিস্থিতি থেকে প্রত্যেকের মুক্তি দান করতা তাড়াতাড়ি। আল্লাহ আমরা সবার হেফাজত করো। ওদহক একটা কার যদিও অনেক কষ্ট করিয়া পানির মধ্যে যার, তবে এটা ইঞ্জিনও পানি লাগার কারণে হয়তো গাড়ি সমস্যা হইতে পারে। যাই হোক আল্লাহ হেফাজত করুক, আমরা দোয়া করি। আসলে অনেক কষ্ট দিলের মধ্যে যে মানুষ এই বন্যা পরিস্থিতির শিকার হইছে। আল্লাহ প্রত্যেকের হেফাজত করুকা। আসলে এটা হইয়া বুঝাইবার জিনিস নাই যে মানুষ আসলে বন্যা পরিস্থিতির শিকার হইছে, একমাত্র তারাও জানরা এই কষ্টটা কীরকম। আপনি আমি হয়তো আল্লাহ এই বন্যা পরিস্থিতির মধ্যে ফেলাইছে না, কিন্তু এই বন্যা পরিস্থিতির শিকার হইতে সময় তো যাইতো নাই। তো আমরা শিকার যারা এই পর্যন্ত বন্যা পরিস্থিতির শিকার হইছি না, তারা অবশ্যই বন্যা পরিস্থিতির শিকার হওয়ার আগে আগে আল্লাহর দরবার আমরা গুনার মাফি চাইতাম এবং আল্লাহ তাআলা কাছে তওবা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে যেন জীবনের গুনারে মাফ করে দিয়া তানোর মকবুল বান্দা বানার তৌফিক দান করতা। আল্লাহুম্মা আমিন। অনেক মানুষ আসলে দোয়া করা, প্রত্যেকের দোয়ারে যেন আল্লাহ কবুল করক্কা এই কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে এই সিলেটরে বন্যা দুর্গত সিলেটবাসীরে যেন আল্লাহ হেফাজত করক্কা, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা বেশি বেশি করে ইস্তেগফার করি। আক্কা বাইন কিছু ইস্তেগফার করি আমরা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। যে বাইনতে এই মুহূর্তে আমার লগে যুক্ত আছেন তারাও কমেন্টও আসলে কিছু ইস্তেগফার কমেন্ট করবে ইনশাআল্লাহ। এই ইস্তেগফার করার কারণে, কমেন্টও লিখবার কারণে যত বাইনতে যত বনিনতে এই ইস্তেগফার দেখবা আর লগে ইয়া পড়বা,
আল্লাহ হয়তো এই ইস্তেগফার করার কারণে আমরা জীবনের গুনারে মাফ করে দিয়া এই বন্যা পরিস্থিতি থেকে আমরা মুক্তি দেই। আর আমি আবারও কইয়ার যারা বিত্তবান আছেন, অনেক মানুষ আসলে এই বন্যা পরিস্থিতি যারা শিকার হয়েছেন তারারে বিভিন্ন সাহায্য সহযোগিতা করা আর আগামীতেও কর্তা এই কামনা করি। ও বাইয়াইনতে দেখুকা হয়তো মনে হয় ত্রাণ লইয়া তারা যে বন্যা পরিস্থিতি যারা শিকার হয়েছেন তারারে সাহায্য করার লাগিয়া যাইতরা। আল্লাহ তারার এই দানটা কবুল করতা। ও জেলা যাইতরা ওলা ফানি স্কুল সাড়িয়ালে আবার স্কুল ফাড়ি দিয়ালে আবার